বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না, ফলে খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সেই টক্সিন আর তৈরি হয় না, আর শরীরে আগের যে টক্সিন জমা হয়ে ছিল সেটা শরীর থেকে বের হয়ে যায়। তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে, পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে। বলেছেন অমুসলিম, অবশ্য মুসলিমরাও করেছেন। একটা রিসার্চ করেছেন ডক্টর সুলাইমান জর্ডানের আম্মানে ইউনিভার্সিটি হসপিটালে। সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে। 42 জন পুরুষ আর 26 জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায়। তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল, আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন, কর্টিসল, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া এই সবগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। এই উপাদানগুলোর শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে, আর কিছুই না। অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে। একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করলো, যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না খেয়ে ছিল তারা সবাই একই ক্যাম্পে, কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে। যারা না খেয়ে আছে তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে রোজা রাখলে টিবি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায়। আসলে এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা, এজন্য তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম। আল্লাহু আকবার। অমুসলিমদের করা এইসব রিসার্চে দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায়, বেশি দিন বেঁচে থাকবেন, আর এতে তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না। আরেকটা রিসার্চ করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, ওনার নাম ডক্টর ওসামা কান্দিল, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। উনি মুসলিম, তবে দেশটা অমুসলিম ইউনিভার্সিটি। তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর, আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে, বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরুর ঠিক আগে, তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের 21 তারিখে, তারপর 28 রমজানে। সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি। 21 রমজান আর 28 রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল, আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায়। এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর। সেখানে দেখা গেল যে টি সেল, যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে, এই সেলের পরিমাণ বেড়ে যায়। এই টি সেলগুলোর কাজ কি? আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে সৈন্য, অথবা তাদের বলা হয় মেজর জেনারেল, সেনাবাহিনীর মতো। এগুলো হলো টি সেল। শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে। এইডস নামে যে রোগ, এটা আক্রমণ করে এই টি সেলকে, তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে রোজা রাখলে টি সেল বেড়ে যাবে আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমি আর একটা রিসার্চের কথা বলি। এটা করেছেন একজন ইউরোপিয়ান অমুসলিম, ভদ্রলোকের নাম ডক্টর জেফরি। তিনি বলেছেন যে রোজা শুধু মানুষ রাখে এমন নয়, এই রোজা রাখে অনেক পশুরা, এমনকি গাছপালাও। তিনি উদাহরণও দিয়েছেন শীতপ্রধান দেশে যেসব পশু থাকে, যেখানে তুষারপাত হয়, তারা আলাদা আলাদা থাকে, তখন কিছুই খায় না, শীত নিদ্রায় চলে যায়। এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে। এরা শীত নিদ্রায় চলে যায়, এ সময় তারা খায় না, রোজা রাখে। উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে, কিন্তু তারপর যখন বসন্তকাল আসে তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায়, ফুলে ফলে ভরে যায়। তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে 40 দিন রোজা থাকা উচিত।
আমাদের মুসলিমদের জন্য রমজানের 1 মাস রোজা রাখা ফরজ প্রায় 30 দিন ধরে। আর আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন তখন সব মিলিয়ে হবে 36 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন, যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন। রোজা নিয়ে অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। ডক্টর জাকির, আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন, আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে। রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত? আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন, কিছু জিনিস তারা জানতো আর কিছু জানতো না। আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানতো না। এটার কারণ আমি পরে একসময় বলবো। এখন যদি বলেন যে তারা রোজার এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা, একটু অন্যভাবে, হয়তো এখনকার মতো জানতো না। আমি একটা বই পড়েছিলাম, লিখেছেন মাওলানা আবুল হাসান নাদভী, আরকানুল আরবা। সেখানে মাওলানা আবুল হাসান নাদভী সেই বইতে লিখেছেন আরকানুল আরবা, তিনি লিখেছেন খলিফা হারুন রশিদের সময়কার এক ঘটনার কথা। সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারুন রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের, তার নাম আলী বিন হুসেন বিন ওয়াকিদ। খলিফা হারুন রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই। আর আমরা জানি যে বিজ্ঞান 2 প্রকার, শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান। এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে? তখন আলী বিন হুসাইন বিন ওয়াকিদ তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অর্ধেক আয়াতে 2 বিজ্ঞান নিয়েই বলেছেন। পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, আহার এবং পান করবে, কিন্তু তোমরা অপচয় করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন? আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা, আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আর আগেও বলেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ আছে ইবনে মাজা খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3349, নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না। মানুষ সামান্য খাবার খেয়েই কর্মক্ষম থাকতে পারে, পাকস্থলীতে যা থাকে তার 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 নিঃশ্বাসের জন্য। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, তার মানে যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা পাচ্ছ তখন জালিনেসকে তোমাদের প্রয়োজন নেই। জালিনেস তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার। আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ, এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি, আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন। আর সেই বইটাতে আরকানুল আরবা মাওলানা আবুল হাসান নাদভী, সেই বইটাতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন, আমেরিকান। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ, ধনী বা গরিব, প্রতি বছর তার কয়েকদিন রোজা থাকা উচিত, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তিনি আরো বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যক করা হয়েছে। তারপর বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরা ডাক্তার, এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন যে রোজা রাখাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। আর তারপরে তারাবি, সেখানে আমরা কিছু এক্সারসাইজ করি এই ডাক্তারের মতে, এতে সহজে হজম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রশংসা করেছে রিসার্চের পরে। যদিও অনেক মুসলিমই জানে রোজার উপকারিতাগুলো কি কি, তবে মুসলিমরা আমরা এই উপকারের জন্য রোজা পালন করি না। আমরা রোজা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মেডিকেল উপকারিতার জন্য রোজা রাখি না। এর আগেও বলেছি
আমরা মেডিকেল উপকারের জন্য রোজা রাখি না। যদি এই উপকারিতাগুলো নাও থাকতো, মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে রোজা রাখতাম। আর যদি আল্লাহ তাআলার জন্য কিছু করি, আল্লাহ সেজন্য আমাদের পুরস্কার দেবেন। আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য রোজা রাখি না, এগুলো বোনাস বলতে পারেন আমাদের জন্য। এই উপকারিতা না থাকলেও আমরা আল্লাহ তাআলার জন্যই রোজা রাখতাম। হ্যাঁ, সুন্দর বলেছেন। আপনি যখনই মেনে চলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। It is Ramadan. ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে। তারা বুঝতে পারে না ইসলামিক বোম, শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। পরিচ্ছন্ন অর্থনীতি। ইসলামী অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে। সুস্পষ্ট বিনিময় নীতি। এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোঁকাবাজি আছে। সুদমুক্ত বাণিজ্য নীতি। আল্লাহ এবং তার রাসূল সুদকে হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। একটি সুসম্পন্ন অর্থনীতি। ইসলামের নীতি একটা সুন্দর ব্যবস্থা। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। না অত্যাচারী হবে আর না অত্যাচারিত হবে। জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান। দেখুন ইসলামী অর্থনীতি। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, আল্লাহ যেন আমাদের উপকারগুলো অর্জনের সুযোগ দেন। রোজা রাখার উপকারিতা নিয়ে অনেক আলোচনা এখনো বাকি আছে। আমার তো মনে হচ্ছে 3টা পর্ব ধরে আমাদের এই টপিক নিয়ে আলোচনা করা উচিত ছিল। তবে আফসোস, আমরা ইন্টারভিউর জন্য অতটা সময় পাচ্ছি না, কারণ এটা শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমরা আলোচনা করব দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন। এগুলো পাঠিয়েছে পিস টিভির দর্শকরা। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এটা পাঠিয়েছেন আমাদের একজন দর্শক, যে অনেক মুসলিম দিনের বেলায় রোজা রাখে, তবে রাতে তারা অতিরিক্ত খাবার খায়। এটা করে রমজান মাসে। অনেকেই রমজান মাসে রাতের বেলায় অতিরিক্ত খাবার খায়। অন্যান্য মাসে তারা এত বেশি খাওয়া দাওয়া করে না। কম খাওয়ার কারণে লোকে যে মেডিকেল উপকারিতা পায়, সেই উপকারটা কি এই মানুষগুলো পাবে যারা বেশি বেশি খায়? এখন মেডিকেল উপকারিতার কথা যদি বলেন, অনেকে ইফতারের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া করে। আমরা জানি রমজান মাসে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করে থাকে, আবার সারা রাত ধরে খাওয়া দাওয়া করে, তারপর রোজা রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে। আল্লাহ বলেছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, আহার এবং পান করবে, কিন্তু অপচয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। রোজার সময় লোকজন খাবার কেনে, তারপর ইফতার পার্টি দেয়, সেখানে অনেক ধরনের খাবার থাকে, অনেক খাবার নষ্ট হয়। এভাবে তারা অনেক টাকা অপচয় করে, যেটাতে হয়তো গরিব মানুষের উপকার হতো। অবশ্যই ইসলাম ধর্ম এমন কথা বলে না। আর আমি আগেও বলেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 4
হাদিস নাম্বার 3349, যে আদম সন্তান তার পাকস্থলিতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা অন্য কোথাও রাখতে পারে না। একজন মানুষ সামান্য খাবার খেয়ে কর্মক্ষম থাকতে পারে, পাকস্থলিতে কি থাকবে সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। 1/3 খাবার, 1/3 পানি, 1/3 নিঃশ্বাসের জন্য সেখানে থাকবে বাতাস। এর উপর নির্ভর করে বলা যায় অতিরিক্ত খাবার নবীর সুন্নতের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে। আর এই লোক রোজার উপকারিতাগুলো পাবে না। রোজা মানে বিরত থাকবেন খাবার থেকে, তারপর খাবেন, কিন্তু অতিরিক্ত না। রোজার যে সব উপকারিতার কথা বলেছি, যেমন মেডিকেল উপকারিতার বেশিরভাগই পারবে না অর্জন করতে, কিছু হয়তো পারবে। অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করলে, বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আমি আগের পর্বে একটা উদাহরণ দিয়েছিলাম, কেউ খেলো, তারপর গলার ভেতরে আঙুল ঢুকিয়ে দিল এবং বমি করলো, তাহলে সেই খাবারটা তাকে স্বাস্থ্যবান বানাবে না। অতিরিক্ত খাবার খেলে সে রোজার উপকারিতা পাবে না, এটা রোজা রাখার মূলনীতির বিরুদ্ধে চলে যায়। ভালো, আপনি বেশ সংক্ষেপেই উত্তর দিলেন, আর আমাদেরও এটাই দরকার, কারণ আমাদেরও এখনো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক, যদি কোনো মুসলিম এরকম উদ্দেশ্য নিয়ে কি রোজা রাখার পুরস্কারগুলো পাবে নাকি পাবে না, পুরুষ বা মহিলা? আপনি যদি রোজা রাখার পুরস্কারের কথা বলেন, ইসলাম অনুযায়ী বেহেশত, ক্ষমা পাওয়া ইত্যাদি, আমাদের নবী নিয়ত করাটা আবশ্যিক। নিয়ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে লোক এই নিয়ত করবে না সে অবশ্যই পাবে না এই ধর্মীয় উপকারিতাগুলো, আধ্যাত্মিক উপকারিতাগুলো সে কিছু পাবে না। আমরা যে কারণে রোজা রাখি সেটা হচ্ছে তাকওয়া। এ সম্পর্কে আগের পর্বে আমি বলেছি। এখন যদি মেডিকেল উপকারিতার কথা বলেন, কেউ হয়তো করছে ডায়েটিং, কেউ চাচ্ছে ওজন কমাতে, সেই উপকারিতাগুলো হয়তো পাবেন। কিছু লোক হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে, কেউ অনশন করে, অনেক মানুষ চাপে পড়ে রোজা রাখে, আবার অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য, মানে ডায়েটিং। হয়তো তখন তারা এই মেডিকেল উপকারিতাগুলো পাবে, তবে ইসলামের উপকারিতাগুলো তারা পাবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 15 ও 16, যদি কেউ কোনো কাজ করে পার্থিব সুখের জন্য, দুনিয়াতে আল্লাহ তাদের কাজের পূর্ণ ফল দান করেন, কম দেওয়া হয় না। তবে আখিরাতে তার জন্য কোনো পুরস্কার থাকবে না, শুধু দোজখের আগুন ছাড়া। আর দুনিয়ায় তারা যেগুলো করে সেগুলো নিরর্থক। ওজন কমানো বা ডায়েটিং এর জন্য রোজা, এটা আসলে টাকা ছেড়ে পয়সার পেছনে দৌড়ানো। আমাদের বুঝতে হবে যে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে সব উপকারিতাই পাবো। তাহলে আমি বরং একটু মোটাই থাকি, বেহেশতে যাওয়াটাই তো আসল। কি বলেন আপনি? আবার আপনি রোগা হলেও বেহেশতে যেতে পারেন যদি আপনি রোজা রেখে নবীর সুন্নতগুলো মেনে চলেন। আমাদের নবী কিন্তু মোটা ছিলেন না। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির। পরের প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে তিনি ইফতার করতেন খেজুর দিয়ে, সেজন্য ইফতারের সময় খেজুর খাওয়াটাকে গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে। এখন খেজুরের উপকারিতা সম্পর্কে কিছু বলবেন? খেজুর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। খেজুরের মধ্যে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, 44 থেকে 88%। এতে ফ্যাটের পরিমাণ খুবই কম, 0.2 থেকে 0.5%। খেজুরের মধ্যে প্রায় 15 প্রকার মিনারেল আর সল্ট আছে, 6 প্রকারের ভিটামিন থাকে, প্রোটিন থেকে 2.3 থেকে 5.6%। এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে 6.4 থেকে 11.5%। এক এক ধরনের খেজুর এক এক রকম। আর আপনি দেখবেন যেহেতু এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে, এটা এনার্জির খুব ভালো একটা উৎস। আপনি খেজুর খেলে সাথে সাথেই তাতে এনার্জি পেয়ে যাবেন। এটা গ্লুকোজ পাউডারের মতো এনার্জি খাবারের চেয়ে অনেক ভালো। খেজুর খেলে সাথে সাথে এনার্জি পেয়ে যাবেন। একজন মানুষ শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে অন্য কোনো খাবার থাকতো না, তখন খেতেন শুধু খেজুর আর পানি, আবার মাঝে মধ্যে খেজুর আর উটের দুধ। তাহলে খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। এর ফ্যাট আপনার ওজন বাড়াবে না, বাড়লেও সামান্য। তাই লোকে ভয় পায় যে এই খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে। খেজুরে সে ভয় নেই। এরপর যদি খেজুরে মিনারেলের কথা বলি, এতে প্রায় 15 রকমের মিনারেল থাকে। এছাড়াও খেজুরে থাকে ফ্লোরাইড, যেটা দাঁতের ক্ষয় রোধ করে থাকে। খেজুরে আছে সেলেনিয়াম,
যেটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুরে 6 প্রকারের ভিটামিন থাকে, যদিও ভিটামিনের পরিমাণ অনেক কম, পরিমাণে কম। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন বি2, নিয়াসিন, এরপর থাকে ভিটামিন এ। খেজুরের প্রোটিনে 23 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে। খেজুরের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড পাবেন সেটা অন্য ফলমূলের ভেতরে পাবেন না, মানুষ সাধারণত যেগুলো খায়। এটা আপনি আপেল, কমলা বা কলায় পাবেন না, তবে খেজুরে পাবেন। এছাড়াও খেজুরে আছে বেশ উচ্চমাত্রার ফাইবার, যেটা হজমে সাহায্য করে, তাই সহজে হজম হয়ে যায়। খেজুর খেলে সহজেই হজম হবে, কোষ্ঠকাঠিন্য সেরে যায়, শরীরও তখন ঝরঝরে থাকে। এরকম অনেক উপকারিতা। খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। আর বর্তমানে আলহামদুলিল্লাহ গত 40 বছরে খেজুরের উৎপাদন বেড়ে গেছে প্রায় 3 গুণ, আর পৃথিবীর জনসংখ্যা বেড়ে হয়েছে 2 গুণ। তাহলে মানুষের তুলনায় খেজুরের উৎপাদন অনেক বেড়েছে, কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার, এনার্জি পাবেন সাথে সাথে। পরের প্রশ্ন, একজন দর্শক জানতে চাচ্ছেন এর মধ্যে পার্থক্য কি রোজা রাখা আর অ্যানারক্সিয়া? অ্যানারক্সিয়া কথাটার মানে হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। এটা মেডিকেল টার্ম, ক্ষুধা কমে যাওয়া। আর এটা অনেক সময় তাদের ক্ষেত্রে ঘটতে পারে যারা ডায়েটিং করছে। তরুণীদের বেলাতেই এটা বেশ কমন। এটা এক ধরনের রোগ। যারা ডায়েটিং করে তারা খাওয়া দাওয়া কম করে, এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। তারা কোনো কিছু খেতে চায় না। আর অনেক সময় এমন অবস্থা যাকে বলা হয় অ্যানারক্সিয়া নার্ভোসা, এটা মানসিক অসুখ একটা। তারা খেতে ভয় পায় যে খেলেই ওজন বেড়ে যাবে, এটা একটা মানসিক রোগে পরিণত হয়। তাহলে অ্যানারক্সিয়া মানে ক্ষুধা কমে যাওয়া। ডায়েটিংয়ে খুব একটা ফল আসে না, কারণ যারা ডায়েটিং করে যখনই ডায়েটিং করা ছেড়ে দেয় হয় অ্যানারক্সিয়া নার্ভোসায় ভোগে, যেটা এক ধরনের মানসিক রোগ। তারা কোনো কিছু খেতে ভয় পায় যে ওজন বেড়ে যাবে, তারপর তাদের ওজন কমে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়। অথবা ডায়েটিং ছেড়ে দিলে আবার মোটা হয়ে যায়, তখন তারা অতিরিক্ত খাবার খেতে থাকে। এটা নিয়ে পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে। 1995 সালে মিশিগানে একটা রিসার্চ, সেখানে 557 জন ভার্সিটি পড়ুয়া তরুণীদের উপর রিসার্চ করা হয়েছিল। তাদের মধ্যে 88% ডায়েটিং করেছিল, মাত্র 2% অতিরিক্ত খাবার তারা খেত। তবে 6 মাস পরে এই দলে 19% তরুণী চলে আসলো, অতিরিক্ত খেতে লাগলো। কারণ যখনই ডায়েটিং বন্ধ করবেন আপনি তখন বেশি খেতে চাইবেন আর মোটা হয়ে যাবেন। অথবা আপনার অবস্থা হতে পারে এর উল্টোটা, অ্যানারক্সিয়া নার্ভোসা, যে আপনি কিছুই খাবেন না, এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এটা না দেন। পরের প্রশ্ন, রোজা রাখা আর অনাহারে এই দুইটার বৈজ্ঞানিক বিষয়ের পার্থক্যটা কি? রোজা রাখা বৈজ্ঞানিকভাবে আমরা করি 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টার মতো। যখন শরীরে মজুদ করা কার্বোহাইড্রেট এনার্জির কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় রোজা। যখন এটা শুরু হয় প্রথম দিকে আমাদের শরীর খাবার থেকে এনার্জি নেয়। যখন খাবারের পরিমাণ কমে যায়, মজুদ কার্বোহাইড্রেট থেকে যখন আমরা এনার্জি নিতে থাকি, সেটাই হচ্ছে রোজা। তবে শরীরে মজুদ কার্বোহাইড্রেট যখন শেষ হয়ে আসে, পুরোপুরি ব্যবহৃত হয়, তখন কাজ করে হচ্ছে প্রোটিন। যখন প্রোটিন থেকে শরীর এনার্জি নেয়, সেটা অনাহারে থাকা। তখন দেখবেন শরীরের মাংসপেশি কমে যাচ্ছে, মানুষটা শুকিয়ে যাচ্ছে, তখন দুর্বল হয়ে পড়ে। বৈজ্ঞানিকভাবে যখন শরীরে মজুদ কার্বোহাইড্রেট শেষ হয়ে যায় আর প্রোটিন ব্যবহৃত হতে থাকে, সেটাই হচ্ছে তখন অনাহারে থাকা। আর এই শরীরের জন্য মোটেই ভালো নয়। রোজা রাখা শরীরের জন্য ভালো, অনাহারে থাকা ভালো না। ওয়াও, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন ডক্টর জাকির। আমরা আজকে রোজা রাখার উপকারিতা সম্পর্কে জানলাম। আমি আশা করি আর দোয়া করি আল্লাহ তাআলার কাছে যাতে করে আমরা রমজান মাসে রোজা রাখার সবগুলো উপকারিতাই অর্জন করতে পারি। আপনি আজকে আমাদেরকে রোজা রাখার যেসব উপকারিতাগুলো সম্পর্কে জানালেন, জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের
সবগুলো উপকারিতা অর্জন করা সৌভাগ্য দান